আসসালামু আলাইকুম। গত 13 সেপ্টেম্বর আমার জন্মদিন ছিল। আমি ভাবি না এত অস্থির সারপ্রাইজ দেবে আমার ভাই ব্রাদাররা। ভিডিওতে কিন্তু সেই লেভেলের টুইস্ট আছে, শেষ পর্যন্ত দেখুন। তো সবাই ক্যারাম বোর্ড খেলতেছিল, এর মধ্যে আমার ড্রাইভার মোস্তাক এসে তো সব আলো ঝালো করে দিছে আর বলতেছে আমার স্যারের জন্মদিন, তোমরা সবাই এখানে ক্যারাম বোর্ড খেলো, চলো সেই লেভেলের আয়োজন হবে আজকে। পার্টি হবে সেই পার্টি। তো এরপর সবাই দেখে এক দৌড় মেরে চলে আসছে কেকের দোকানে কেনাকাটা করতে। আমি কল্পনাও করিনি এত বড় আয়োজন করবে আমার জন্য, তবে কেকটা দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। তো যাই হোক, সবাই জন্মদিনে সাজানোর জন্য হাবিজাবি কিনে নিচ্ছে। এরপর আবার দেখি সবাই ভাবুদের জন্মদিনে টুপি হাতাহাতি করতেছে। কিরে ভাই, আমি কি ছোট্ট বাবু নাকি? এগুলো নিতে হবে কি আর কইতাম, কোয়ার ভাষায় এক্সের শ্বশুর বাড়ি চলে গেছে। যাই হোক, সব ভাই ব্রাদাররা যা করতেছে এতে আমি অনেক খুশি। পার্টি স্প্রে বেলুন সবকিছু নিচ্ছে। বুইরা মিনসার আবার জন্মদিন পালন শখ দেখে বাঁচি না। আবার কেক কিনছে অনেক টাকা দিয়ে, মনে হয় টাকা ওদের খুশা। তো যাই হোক, কেনাকাটা করে বিল টিল সব দিয়ে বের হয়ে কোথায় যেন যাচ্ছে, জানেন এখনো কোথায় যাবে সবাই, দেখা যাক কোথায় যায়। তো সবাই দেখে একটা রেস্টুরেন্টে ঢুকতেছে। ভান্নারাপুরা সালা নতুন গ্র্যান্ড শেফ চাইনিজ রেস্টুরেন্ট হয়েছে, সেই রেস্টুরেন্টে ঢুকে পড়তেছে সবাই। রেস্টুরেন্টে বুক করছে, সত্যি আমি মুগ্ধ। ওদের এত বড় আয়োজন কেন করতে হবে বুঝি না। যাক, এটারে বলে ভালোবাসার আত্মার সম্পর্ক। এদিকে আবার ভুরি শিকদার দেখে ভরপুর বেলুন ফুলাচ্ছে। বেলুন ফুলাচ্ছে যায় ভুরি শিকদারের ভুরি যে অবস্থা দেখেন কেমনে আপ ডাউন করতেছে। ইস, কতই না কষ্ট হয়েছে বেলুন গুলো ফুলাইতে। তো যাই হোক, অনেক কোতাকুতির পরে বেলুন টেলুন সব ফুলানি শেষ। এরপর সবাই বসে আছে আমার অপেক্ষায়। আমি কিন্তু এখনো কিছু জানি না। যাই হোক, এরপরে ড্রাইভার মোস্তাক আমাকে কল দিয়ে বলতেছে, স্যার ইমার্জেন্সি একটু ভান্নারাপুরা সালা রোডের মাথায় আসেন, একটা ঝামেলায় পড়ছি আমি। ড্রাইভার আমার জন্য এদিকে অপেক্ষা করতেছে। এরপর আর দরিদ্রের বাত লাথিতে ভাঙ্গা ফরত ফরত দূর বুমুম করে চলে আসছি আর জিগাইতেছি, কিরে তোর কি সমস্যা হয়েছে, জলদি ক হয়েছে নাকি তোর? এরপরে তো ড্রাইভার মোস্তাক দেখে আমার চোখ ধরে ফেললো। আমি বলতেছি, কিরে ভাই চোখ ধরে কই নিয়ে যাস? বিপদে তুই আসছ নাকি আমারে ফেলতেছস বুঝতেছি না। আমি তখন বুঝতেছিলাম না আসলে ঘটনাটা কি। পরে যখন ড্রাইভার মোস্তাক আমার চোখ থেকে হাত সরাই নিল, আমি তো আয়োজন দেখে পুরাই সারপ্রাইজড হয়ে গেছি। আয় হায়, ওরা করছেটা কি? তো এরপর আমাকে বসাচ্ছে কেক কাটার জন্য। আমি তো খুশি আত্মহারা। ইস, যেটা আমার ভাবনার বাইরে ছিল সেটা আজকে হচ্ছে। এত খুশি রাখি কই। তোমাদের সবাইকে ধন্যবাদ। যাই হোক, এখন কেক কাটার বেলা, তাই আমি প্রথমে কেকটা বের করে নিচ্ছি। অস্থির কেক হবে নিশ্চয়, যেহেতু আমার ভাই ব্রাদারের আয়োজন। কিন্তু ও মা, পুরাই শখ। এটা কিসের কেক? পরে আমি ড্রাইভারকে জিজ্ঞেস করতেছি, এটা কি এই কেক কাটবো আমি? আমার তো রাগে শরীরটা ছটফট করতেছে, দূর থাকবোই না, নটকার আয়োজন এটা। এইভাবে অপমান করার কোনো মানেই ছিল না, আমি একজন সম্মানী ব্যক্তি। পরে ড্রাইভার মোস্তাক আমাকে রিকোয়েস্ট করতেছে, স্যার আমি গরিব মানুষ, যা সামর্থ্য আছে তাই আয়োজন করছি স্যার। ইমোশনালি দিল তেশমেয়েরা, সবাই মিলে বুঝাইলো, তাই কেয়ার করার বাধ্য হলাম থাকতে। কিন্তু এটার কোনো মানে নাই। কেয়ার করার আয়োজন রেখে চলে যায় কিভাবে, কিন্তু ট্রিট কপালে নাই তোদের। মনটা এমন খারাপ হয়েছে, যখন জানছিলাম আমার এক্স 12 বাতারি 13 টাকা পানি, তখন এত খারাপ হয় নাই। তো এখন হচ্ছে কেক কাটার বেলা, কিন্তু বলতেছি কেক কাটো, চাকুটা কই? চাকু তো লাগবো। দূর ভাই, সাইজ মার্কা বার্থডে টুপিও নিয়ে আসছে, এটাও মাথায় থাকে না। এইটা মনে হয় বাংলা মাল। যাই হোক, দ্রুত চাকু চাইলাম, কেকটা কাইটা যাইতে পারলে বাঁচি। কিন্তু ও বাবারে, এটা ড্রাইভার নাকি খুব আসামসু। আমার হাতটা তো একদম ফাল দেওয়া এক্সের দিলের সাথে বাড়ি খেয়ে গেছে। পরে বলে, স্যার বাইরকে শোনাই, এটাই কাটার চাকু, ধরেন স্যার কেক কাটে। তো যাই হোক, এখন মনের বিরুদ্ধে কেক কাটতেছি। মনের বিরুদ্ধে কিছু করা কতটা যে কষ্টের। তো যাই হোক, ইজ্জতের তেশমাইরা কেকটা কাইটা নিলাম। এই কেক আবার খাওয়াই দিচ্ছে, কন্ত দেখি কেমনটা লাগে। এই কেক গলাতে নামতেছিল না একদম। সবার মন রক্ষার তাই আমিও কেক খাওয়াই দিলাম। কেক খাওয়া পিস পিস করে কাটা হচ্ছে সবাইকে দেওয়ার জন্য। কি আর কমো, এটিও কাহিনী। মনে হয় জীবনে কেক খাই নাই। ইস, দেখেন কত উৎসবমুখর পরিবেশ। এখন আবার বলে কি, আয় হায়, এখন আমরা ট্রিট চাই। আমি তো পুরাই হতবাক। কিরে ভাই, বলে কি, যেই কেক কাটলো এখন নাকি আবার ট্রিট দিতে হবে? হায় রে হায়। পরে আমি বললাম, ওকে অবশ্যই ট্রিট দেবো। তো অর্ডার করার জন্য ভাইকে ডেকে নিয়ে আসলাম। এরপর সবার জন্য ভরপুর খাবার অর্ডার করতেছি। সবাই তো খুবই খুশি। খাও আজকে ভরপুর খাও, যত ইচ্ছা খাও ভাই, জানেরা পেরা নাই। তো প্রাথমিক অবস্থা প্লেট দিয়ে গেছে আর সালাদ থেকে এক্সট্রা মরিচ দিচ্ছে। সবাই তো খুশি, রাতরা যে খাবার আসতেছে খুব জলদি। মরিচ দেখি যেই খুশি, কি আর কমু। এরপরে সবাই তো অস্থির হয়ে গেছে, কিরে খাবার আসে না কেন, এত লেট হয় কেন, খাবার দাও জলদি, আর কতক্ষণ লাগবো, নানান ভক্তর কথা। পরে আমি বললাম, খাবার তো দিয়েই গেছে, এই যে তোমাদের খাবার, যত ইচ্ছা পারো খাইতে পারবে, সমস্যা না, পেট তুকতে খাইবে সবাই। আমি নিজেই মুড়ি দিচ্ছি আর বলতেছি, কেউ লজ্জা পায় না, মন ভরে খাও। মুড়ির সাথে কাঁচামরিচ সেই হবে সেই। সবার মুখের যা অবস্থা ছিল না রে ভাই। আমি বলি, কি গো খাও না কেন? সবাই খাও খাও খাও। কোথায় যাবো তো মুড়ি, জলদি খাওয়া শুরু করে দাও। এই যে আমি খাচ্ছি, কত মজা দেখো। ওদের সাধ্য মতো ওরা কেক আনছে, আমার সাধ্য মতো আমি ট্রিট দিলাম, কিন্তু ওরা রাগ করে চলে গেল কেন বুঝলাম না। আমার কি কোনো দোষ আছে? কমেন্টে জানান তো ভাই বোনেরা।